বরিশালে ট্রাক ভর্তি সরকারি নথি পাওয়া গেছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালে ট্রাক ভর্তি নথির যে খবর আসছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আনোয়ার, আসলে গতকাল রাতে বরিশালে দুটি ট্রাক আটক করে নগরীর শহরতলি এলাকার যে ময়লার ভাগার রয়েছে সেখানকার স্থানীয় জনতা। মূলত এটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নথি হলেও এগুলো মূলত 1992 সাল থেকে 2010 সাল পর্যন্ত দপ্তরের যে বিভিন্ন টেন্ডারের যে নথি এবং দাপ্তরিক যে বিভিন্ন নোট সেগুলোর পরিত্যক্ত নথি। এটি আমরা নিশ্চিত হতে পেরেছি। মূলত আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গতকালকের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটি আমরা চেক করে দেখেছি। আমরা সেখানে দেখেছি যে 3টা 22 মিনিট এবং 3টা 30 মিনিটে দুটি ট্রাক ঠিক এই স্থানটি থেকেই মূলত সেই নথিগুলো নিয়ে বের হয়ে গিয়েছিল। এখানকার নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে তার দাপ্তরিক অফিস আদেশ সেটি আমাদেরকে দেখিয়েছেন। সেখানে আমরা লক্ষ্য করেছি যে মূলত পরিত্যক্ত হওয়ায় সরকারি বিধি অনুযায়ী ঘ শ্রেণীর নথি ছিল, এগুলো পুড়িয়ে ফেলা হবে। এজন্য শহরতলির ময়লাখোলা এলাকায় সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছে যেটি হলো যে একজন শ্রমিক যিনি এগুলো পরিবহন করে নিয়ে যাচ্ছিলেন তারা মূলত এই নথি সম্পূর্ণ না পুড়ে আংশিক বিক্রি করার উদ্দেশ্যে সেই ময়লাখোলা ভাগাড়ের পাশে একটি গ্রামে নিয়ে গিয়েছিল এবং এই স্থানীয় জনতা এটি আটক করে মূলত পুলিশকে খবর দেয়। আমরা আজকে এখানে এসে দেখেছি যে মূলত এই ভবন থেকেই এই গুদামের মধ্যে এই নথিগুলো দীর্ঘ প্রায় 20 বছরের মতো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং এই ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলে মূলত নথিগুলো এখান থেকে বের করা হয় এবং এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ এখানে আসলে রক্ষিত আছে এবং আমরা এগুলো দেখতে পেয়েছি। কিন্তু আনোয়ার, মূলত বিষয়টি হলো যে বৃহস্পতিবার মধ্যরাতে যে বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের সঙ্গে এই সরকারি নথির কোনো যোগসূত্র আছে কিনা এমন একটি শঙ্কা করে কিন্তু মূলত সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ভাইরাল হয়ে যায় যে সচিবালয়ের 2 ট্রাক কাগজ সরকারি নথি বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে এবং মুহূর্তেই এটি কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি করে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সকল ধরনের সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আসলে এটি ব্যাপক আকারে গুজব আকারে ভাইরাল হয় এবং শহর জুড়ে কিন্তু এটি ছিল টক অব দ্য টাউন বলা যেতে পারে গতকাল থেকে আজ পর্যন্ত। কিন্তু আমরা গতকাল রাত থেকে সরজমিনে আমরা লক্ষ্য করেছি যে মূলত ঠিক 1992 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই ধরনের ঘুনো পোকায় কেটে ফেলা পরিত্যক্ত নথি মূলত এগুলো রয়েছে। মূলত এখানকার আগে যে ম্যানুয়াল পদ্ধতিতে টেন্ডারিং যখন ছিল না তখনকার আসলে টেন্ডার সংক্রান্ত নথিপত্রই বেশি এবং দাপ্তরিক বিভিন্ন ধরনের নোটশিট এখানে রয়েছে ফাইল বন্দি করা অবস্থায়, যেগুলো আসলে একেবারেই পরিত্যক্ত এবং এগুলো সরকারি বিধি অনুযায়ী আসলে তারা পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যাচ্ছিলেন এমনটি কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে। তবে এই সরকারি নথি না পুড়িয়ে কেন বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল এই অভিযোগে কর্মচারীকে গ্রেপ্তার করে গতকাল রাত থেকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। আমরা এই সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাই দপ্তরের যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম রয়েছেন। জনাব শহীদুল ইসলাম, কেন আসলে আপনাদের এই প্রকৌশল অধিদপ্তরের নথি নিয়ে ধূম্রজাল তৈরি হলো? ধন্যবাদ। আসলে আমাদের এই বিষয়টি খুবই অবাক হয়েছে। আমাদের যে সকল নথি একটি রুমে ভাগাড়ে পরিণত হয়েছিল সেই নথিগুলো আমরা এই রুমটি সংস্কার করার জন্য আমরা ময়লা খোলায় সেখানে আমরা দাপ্তরিক আদেশের মাধ্যমে আমার কর্মকর্তাদের উপস্থিতি আমি পড়ানোর জন্য পাঠিয়েছিলাম। সেখানে আমার কর্মকর্তাদেরকে আমার এখানে যে শ্রমিক ছিল সেই শ্রমিকটা তাদের অসৎ উদ্দেশ্যের জন্য এগুলো বিক্রি করার জন্য সেখান থেকে ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে স্থানীয় জনতা এটি আটক করে এবং বিষয়টি নিয়ে ধূম্রজাল তৈরি হয় এবং একটি গুজব বলে তিনি আসলে দাবি করছেন। মূলত আমরা আসলে সরজমিনে তদন্তে তেমনটি দেখতে পাচ্ছি যে আসলে এখানে সরকারি নথি হলেও এগুলো আসলে পরিত্যক্ত নথি। এই ছিল আসলে আনোয়ার সরকারি নথি জব্দের তথ্য বরিশাল থেকে এ পর্যন্ত। জুয়েল, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল।